আমাদের নির্বাচন কমিশন যদি সঠিকভাবে নির্বাচন দেয়, আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করব। নির্বাচন কমিশনের উপরে আমাদের আস্থা আছে। এটা আসলে সত্যি কথা, এনসিপি যেটা বলছে 80% সত্যি না হলে অন্তত 40% সত্য যে তারা এই কাজগুলো করতেছে। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ জনগণের মতামত শুনতে আজকে এসেছি রাজধানীর মধুবাগ এলাকায়। আমি আসিফ সুমিত, 21 টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে তুলে ধরব সাধারণ মানুষের প্রতিক্রিয়া। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। শুরুতে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই, আসছে নির্বাচন। প্রধান নির্বাচন কমিশনার এরই মধ্যে বলেছেন যে আইনের শাসন কাকে বলে সেটি আগামী নির্বাচনে দেখাতে চাই। মূলত আমরা জানি যে গত 3টি নির্বাচনে জনগণের এই নির্বাচন থেকে আস্থা উঠে গেছে। প্রধান নির্বাচন কমিশনের এই বক্তব্যতে জনগণ আগামী নির্বাচনে আস্থা পাচ্ছেন কিনা? এই পর্যন্ত আমরা তাদের প্রতি বিশ্বাস রেখেছি এবং ভবিষ্যতেও তাদের প্রতি এইটুকু বিশ্বাস থাকবে যে তারা একটা সুস্থ নির্বাচন দিবেন জাতিকে। বর্তমান নির্বাচন কমিশনে অধীনে যেই নির্বাচন হবে অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন হবে। আমাদের চোখে এখনো পর্যন্ত সে ভালো আছে, ইনশাল্লাহ সামনে লেভেল প্লেইং ফিল্ড তৈরিও করেছে। আমরা সবাই ইনশাল্লাহ স্বতঃস্ফূর্তভাবে আগামী ফেব্রুয়ারি মাসে যে কোনো একটা সময়ের মধ্যে আমরা নির্বাচন ইনশাল্লাহ আশা করি পাবো। নির্বাচন কমিশনের আস্থা আছে, সুন্দর একটা সুস্থ নির্বাচন দেওয়া হয়, দেশের মানুষ ভালো থাকে এই কামনাই করি আমরা। আস্থা আছে, এখনো আছে। নির্বাচন কমিশনের উপরে আমাদের আস্থা আছে। নির্বাচন কমিশনার এটা তার জন্য এবার একটা চ্যালেঞ্জ, উনি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন যে আমাদের এবার একটা সুন্দর একটা নির্বাচন উপহার দিবেন এবং আমরা আপামর জনসাধারণ দলমত নির্বিশেষে আমরা সবাই আশাবাদী। এবার আমরা সবাই ভোট কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে আমরা ভোট দিব। এর উপরে সম্পূর্ণ আস্থা আছে, ভালো ভোট দিতে পারবে আশা করি। আমরা বিগত 15 বছর যাবৎ ভোট কেন্দ্রে যাই নাই, এবার আস্থা আছে বিধায় মোটামুটি সবাই তৈরি হইতেছে যে ভোট কেন্দ্রে যাবে। সামনে যাতে আমরা নির্বাচনে ভালো করে ভোটটা দিতে পারি। আমাদের নির্বাচন কমিশন যদি সঠিকভাবে নির্বাচন দেয়, আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করব। নির্বাচন কমিশন আসছে, এবারকার ইনশাল্লাহ সবাইকে এককভাবে জানি সবাই ভোট দিতে পারি, সেরকম ইনশাল্লাহ চেষ্টাই করবেন। নির্বাচন কমিশনের ভরসা আছে যে আমরা নির্বাচন সুন্দরভাবে হোক। এখন আমাদের ভরসা আছে ডক্টর ইউনূসের উপর এবং নির্বাচন কমিশনের উপর। এবার সুষ্ঠু একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার আরেকটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। সারা দেশেই জুলাইয়ের যে ছাত্র জনতা আহত বা নিহত হয়েছে সে ঘটনায় মামলা হয়েছে। তবে মানিকগঞ্জের এক এনসিপি নেতা সম্প্রতি অভিযোগ করেছেন যে আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে টাকা খেয়ে তাদের নাম এই মামলা থেকে বাদ দেয়া হচ্ছে। এমন ঘটনা সারা দেশেই ঘটছে কিনা বা সাধারণ মানুষের চোখে পড়ছে কিনা, কি মনে করেন তারা? জেনে নেব তাদের কাছ থেকে। এই বিষয়টা আসলে যে হচ্ছে সেটা আমরা ঠিক বলতে পারবো না, কারণ হলো কিছু কিছু ক্ষেত্রে হইতে পারে। এটা আসলে সত্যি কথা, এনসিপি যেটা বলছে 80% সত্যি না হলে অন্তত 40% সত্য যে তারা এই কাজগুলো করতেছে। তারা টাকা খাইয়া তারা অনেক কিছুই তারা নামের থেকে তারা বাদ দিচ্ছে, যে সমস্ত তারা অপকর্ম করে না এরকম তারা নাম বাদ দিচ্ছে। সবচেয়ে বড় শক্তি হচ্ছে টাকার শক্তি। টাকার শক্তি যেভাবে থাকে আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার দলের কোনো লোক মনে করেন বিপদ পড়ুক। টাকা দিয়ে মনে করেন তারা নিঃসন্দেহে তারা নাম কাটায় টাকা দিয়ে তারা বের হয়ে গেছে। এটা বাস্তব কথা। সমালোচনা চলতেছে হইতেছে, দেশে তো এই বুঝে করে। ব্যর্থতা আমাদের নিজেদের দেশের, এটা বলতে হইব নিজেদের দেশের নিজেদের লোক, দলীয় লোক হইতে আছে, চলতেও আছে। বর্তমান উপদেষ্টাদের প্রতি অনুরোধ থাকবে এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। কারা এই জিনিসগুলোর সাথে জড়িত, কারা এই আসামিগুলোকে ছাড়িয়ে নিতে সহযোগিতা করছে। এরা টাকা দেয়, এরা বেরোচ্ছে। আইনের সহযোগিতা ছাড়া এগুলো করতে পারে না, কারণ এদের কাছে এরা সব টাকার কাছে বিক্রি হয়ে গেছে। এক মিছিলে একজন কর্মী নিচে 5,000 টাকা করে দিয়া, একজন আওয়ামী লীগের কর্মী 5,000 টাকা করে দিয়া জটিকা মিছিল করছে। তারা তো দেশের জন্য একটা অশৃঙ্খল। টাকার কারণে তো জামিনে মুক্তি পাচ্ছে, কিন্তু এদের জামিনে মামলাতে নাম কাটাচ্ছে। এগুলো তো যারা সরকারি কর্মকর্তা আছে, যারা পুলিশ প্রশাসন আছে, এদের নাম কাটানো এবং টাকা না খাওয়াটাই উচিত। এরা আবার যদি আসে এই বাংলাদেশে আবার অশৃঙ্খল সৃষ্টি করবে এরা। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।
you.